আপনি যদি শুক্রকে যদি ফাইন্যান্স যদি ধরেন মানে ওয়েলথ মানে মানি, লিকুইড ক্যাশ মানি, তাহলে আপনার বার্থ চার্টে যদি শুক্রের সাথে যদি কেতু থাকে বা শুক্র যদি আপনার যদি স্করপিও সাইনে যদি থাকে, তাহলে কখনোই নিজের একটা ব্যাংকে কখনো সব টাকা রাখবেন না। ঠিক আছে? ডাইভার্সিফাই করবেন, বিভিন্ন 2-3টে অ্যাটলিস্ট অ্যাকাউন্ট খুলবেন। আর সবথেকে বেস্ট হয় হচ্ছে যারা ধরুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে এসআইপি তাদের জন্য সবথেকে বেস্ট। অ্যাট দ্য সেম টাইম যদি শুক্রের সাথে যদি শনি থাকে আপনার ওয়েলথ জেনারেট ডেফিনেটলি হবে। আপনি হিউজ অ্যামাউন্ট অফ ওয়েলথ আপনার লাইফে আসবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে একটা জায়গায় কম্প্রোমাইজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ম্যারিড লাইফে। I mean 110% ইদার ম্যারেজ হয় না বা হলেও সেই জিনিসটা খুব ভেরি ড্রাইড অ্যান্ড কম্প্রোমাইজিং ম্যারিড লাইফ হয়। যদি শুক্রের সাথে যদি রাহু থাকে, ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েলথ কম্বিনেশনস ইন ইউর চার্ট। আমি সব ম্যালেফিকগুলোকে বলছি, ঠিক আছে? বেনিফিট তো সবাই জানে। ওয়েলথ থ্রু দ্য সোশ্যাল মিডিয়া, থ্রু বিগেস্ট নেম অ্যান্ড ফেম, ইভেন থ্রু দ্য স্টক মার্কেট। ওকে, অ্যান্ড ওয়েলথ আই মিন যাকে বলা হচ্ছে স্যাডেন ওয়েলথ, বিগ ওয়েলথ যাকে বলা হচ্ছে উইন্ডফল, আরও কোনো কিছু হয় উইথ দ্য ফরেন মানি, ফরেন সোর্সেস অফ আর্নিংস। অ্যান্ড যদি শুক্রের সাথে যদি মঙ্গল থাকে, এটাও আপনাকে অনেক ওয়েলথ দেয়, আপনার ইনহেরিটেন্সের থ্রুতে ওয়েলথ দেয়, আপনার সাডেন গেইন দেয়। বা শুক্রের সাথে ম্যালেফিক থাকা মানে খারাপ নয়, বাট আপনাকে ইউটিলাইজ করতে জানতে হবে যে ওই এনার্জিটাকে আপনি কোন দিকে আপনি টার্ন করছেন। না হলে ইভেনচুয়ালি সেই ওয়েলথ লস করাতে কিন্তু আপনার ওই ম্যালেফিক প্ল্যানেটগুলো কিন্তু যথেষ্ট পুশ করবে। ওকে।